আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। চ্যানেল কেন গ্রো হচ্ছে না। তো আমরা যখন নতুন নতুন অবস্থায় ইউটিউবে আসি কিন্তু কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে চ্যানেল সাবস্ক্রাইব বাড়াবো, তো এই সাবস্ক্রাইবের পিছনে কিন্তু আমরা ছুটি। তো আমরা কিন্তু একবারও মাথায় মনে আমাদের ধরে না যে ভিডিওতে ভিউজ আসলে সাবস্ক্রাইব এমনি আসবে। তো অনেকে কিন্তু বন্ধু বান্ধব ওর কাছে কিন্তু সাবস্ক্রাইব নিয়ে থাকে, তো সেগুলো কিন্তু স্প্যাম হয়ে যায়। তো কিভাবে স্প্যাম সাবস্ক্রাইব, ক্ষতিকর সাবস্ক্রাইব তা নিয়ে কিন্তু আমার চ্যানেল অবশ্যই ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারো। আর একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ এরকম ধরনের নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর এই চ্যানেলে কিন্তু এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। তো গাইস, চলেন মূল টপিকে যাওয়া যাক। আমরা কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেই কিন্তু আমরা সাবস্ক্রাইবের পিছনে ছুটি। তো আমরা যদি ভিউজের পিছনে ছুটি এবং ইউটিউব চ্যানেল যথাযথ কাজ দেয়, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা অতি তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। তো আমরা কিন্তু এই সিম্পল একটা জিনিস কিন্তু আমরা বুঝি না। তো অনেকে কিন্তু, তো আপনাদের আজকে প্রমাণ স্বরূপ দেখাবো কিভাবে আমার চ্যানেল কি অবস্থা। তো চলেন দেখানো যাক। তো আমার চ্যানেলে কিন্তু 152-53টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো আমি চ্যানেল চেক করার জন্য দেখেন 5 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছি। তো তার আগে যেসব ভিডিও আপলোড দিয়েছি সেই সব ভিডিওতে ভালো পরিমাণ ভিউ রয়েছে। তো 5 দিন পরে আসে গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছি, সেই ভিডিওতে দেখেন ভিউজের অবস্থা। তো আপনারা যারা নতুন অবস্থায় তাদের কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে, প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। আর যারা পুরাতন আছে তাদের চ্যানেল 1000 কিংবা 5000 7000 সাবস্ক্রাইব রয়েছে, কি 800-900 সাবস্ক্রাইব রয়েছে, তারা যদি কিছুদিনের জন্য 15 দিন 20 দিন পর পর ভিডিও আপলোড দেয়, তাদের কিন্তু অডিয়েন্স, অ্যাক্টিভ অডিয়েন্স কিন্তু খুবই কমে যাবে এবং ভিডিওটা খুবই কম দেখবে। আর একটা কথা মাথায় রাখবেন, যখন আপনার চ্যানেলটা নতুন, আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেন, তাহলে যদি প্রথম অবস্থায় আপনার ভিডিওটা 6টা ইমপ্রেশন দেয়, পরবর্তী যে ভিডিওটা সেটা কিন্তু ইউটিউব 10 জন কিংবা 8 জনের কাছে ইমপ্রেশন যায়। তো ইমপ্রেশন দেওয়ার ফলে যদি 10 জনের 5 জন দেখে, তাহলে কিন্তু ভিডিওটা আরও 20 জনের কাছে ইমপ্রেশন পাঠিয়ে দেয়। তো এভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে। তো আমরা কিন্তু অনেক সময় অনেক ভুল করে থাকি। তো নতুন যখন আমরা আসি ইউটিউবে, তখন কিন্তু অনেক ভুলগুলো করে থাকি। তো কিছু ভুল আমার চ্যানেল রয়েছে তা নিয়ে ভিডিও, তো তুমি চাইলে যদি দেখে আসতে পারো, তাহলে কিন্তু তোমার ওই ভুলগুলো যদি শুধরে ফেলো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে র্যাঙ্ক করবে রকেটের গতি, তুমি কল্পনার বাইরে। তো গাইস, অনেকেই আবার থাম্বনেল ভালো বানাতে পারে না, কোয়ালিটি ভালো করতে পারে না। নতুন যখন আমরা আসি, নতুন ইউটিউবে আসার পরে কিন্তু আমার যে প্রথম অবস্থায় যে ভিডিও, সেই ভিডিওগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো। ভিডিও ভয়েস দিতে পারতাম না এবং ভিডিওর সামনে আসতে ভয় পেতাম। তো আস্তে আস্তে কিন্তু আমার এই পজিশনে আমি কিন্তু চলে এসেছি। তো তোমরাও চাইলে আমার এগুলো দেখে আসতে পারো, কারণ ডিমোটিভেট হতে পারবে, তোমার একটু ভালো লাগবে, তো আগ্রহটা বেড়ে যাবে। তো তোমার যদি আগ্রহ না থাকে ইউটিউবের প্রতি, তাহলে কিন্তু তুমি সাকসেস হতে পারবে না। তো আমরা যখন নতুন নতুন ইউটিউবে আসার পরে কিছুদিন ভিডিও আপলোড করার পর ইউটিউবের কথা, ওই ইউটিউবার কথা, এই সব কথাবার্তা শুনে কিন্তু ভিডিও আপলোড দেয়। কিছু পরিমাণ ভিডিও আপলোড দেওয়ার পর যখন চ্যানেল গ্রো হবে, ঠিক তখন থেকে কিন্তু আমাদের মনে অন্যরকম প্রশ্ন জাগে। মনে হয় আমার ধারা ইউটিউবে হবে না, এ হবে না, সে হবে না। তো এটা ভেবে কিন্তু ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেয়। যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু আবার ভিডিও আপলোড দিয়ে দেয়, তখন কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তো তাদের জন্য বলছি, আজকে ভিডিওটা কিন্তু খুবই